নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে একটা দারুণ সুস্বাদু ভেন্ডি রেসিপি শেয়ার করব। এটা এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি সবের সঙ্গেই কিন্তু দারুণ লাগে খেতে। 300 গ্রাম মতো ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবারে ভেন্ডিগুলোকে একটু বড় বড় করে কেটে নিলাম। এবারে ভেন্ডিগুলোকে একটু ম্যারিনেট করতে হবে। তার জন্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেন্ডিগুলোকে বেশ সুন্দর করে মশলাটা মেখে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেব আর কড়াইতে ওই 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মশলা মাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে আর 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 50 থেকে 60% কুক হয়ে যাবে তখন ভেন্ডিগুলোকে নামিয়ে নিতে হবে আর কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিতে হবে। সামান্য একটু 5 ফোড়ন আর 1/4 চামচ মতো হিং ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড রান্না করবার পরেই 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবারে আদা বাটাটা একটু নেড়ে নিতে হবে, ধরুন এই 1 মিনিট মতো। এরপরে একটা ছোট্ট দেখে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মোটামুটি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে সেই পর্যন্ত ভাজা ভাজা করব। এরপর কিছু ড্রাই মশলা অ্যাড করব। এখানে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা অন্তত 2 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোয়। এরপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু মানে 4 পিস আলু এখানে রয়েছে, এটাকে হাতের সাহায্যে চটকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পিস পিস করে কেটে দেবেন না, হাত দিয়ে ম্যাশ করে দিলে যেটা হবে ঝোলটা একটু ঘন ঘন হবে, সেক্ষেত্রে রান্নাটা খেতে খুব ভালো লাগবে। এইবারে এই মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কারণ হিং আর 5 ফোড়ন একসঙ্গে দেওয়া হয়েছে। এই সময় আমরা এর মধ্যে জল দিয়ে দেব আর জলটা কিন্তু খুব অল্প করে দেব, কারণ আলুটাও আগে থেকে সেদ্ধ করা আর ভেন্ডিটাও মোটামুটি 60% কুক হয়ে রয়েছে। তো আমি মোটামুটি আন্দাজে 1/2 কাপ থেকে 1.25 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে। ঝোল যখন ফুটতে শুরু করবে এবারে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো রান্না করতে হবে। আর এই সময় কিন্তু আর আমরা ঢাকা দেব না, কারণ এই সময় ঢাকা দিলে ভেন্ডির যে একটা গ্রিন কালার সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন 2-3 মিনিট পরে কিন্তু ঝোলটা একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে, আর মানে আমাদের রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এবারে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতাটা মিশিয়ে দিলেই আমাদের মশলা ভেন্ডি পরিবেশনের জন্য তৈরি। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।